হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। এর জন্য আমরা সার্চ দেব pentagon.io। লিখে আমরা সার্চ দেব, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ফিলিং টুল। তো আমরা অনলাইন ফিলিং টুলে ক্লিক করে দেখি, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি। আচ্ছা, স্টার্ট ফ্রিতে ক্লিক করি। আমরা ডাইরেক্ট গুগল থেকে একটা অ্যাকাউন্ট করব। ডাইরেক্টলি গুগল থেকে। এই যে একটা অ্যাকাউন্ট নিয়ে নিছে, দেখি হয় কিনা। এবং আমরা সিলেক্ট ডিভাইস, মনে হয় এটা নয়। আচ্ছা, আমরা একটা কাজ করি, এবিসি। এবং আমরা প্ল্যাটফর্মে ক্লিক করব এবং আমরা স্টার্ট ফ্রি বা গেট স্টার্টে ক্লিক করব। অ্যাকসেপ্ট অল। স্টার্ট ফ্রিতে ক্লিক করব। আপনারা দেখতেও পাচ্ছেন, আমরা যখন স্টার্ট ফ্রিতে ক্লিক করলাম, কন্টিনিউ উইথ গুগল করব। ঠিক আছে, তো আমরা গুগলটা দিয়ে দিব, কন্টিনিউ করব। দেওয়ার পরে আমাদের এরকম একটা সাইটে নিয়ে আসবে। আমরা এখানে নাম দেব। নাম দেব ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেব এবং এখানে নো দিয়ে এগ্রিতে ক্লিক করব। আপনি যদি এজেন্সি হন, ইয়েস দিবেন। আমরা কোনো এজেন্সিতে যাব না, ডাইরেক্টলি একটা অ্যাকাউন্ট তৈরি করব। আপনারা দেখতেও পাচ্ছেন, পেন্টাগন গেট স্টার্টে ক্লিক করব, সাইন ইন উইথ গুগল করব, নাম দেব, কান্ট্রি দেব, দিয়ে নোতে ক্লিক করে, এগ্রিতে ক্লিক করে, কন্টিনিউতে ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এবং আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। আমরা জানি আমাদের বিভিন্ন মার্কেটিং এ ওয়েবসাইটের দরকার পড়ে। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পর আমাদের কি বলছে, নিউ ইয়ার পেন্টাগন সাইট পার্সোনাল নাম। ক্রিয়েট সাইট আসলো না কেন? আচ্ছা, একটু ব্যাক করি, ক্রিয়েট নিউ সাইট। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে দিই। দেওয়ার পর আমরা এখানে একটা নাম দেব। দিয়ে আমরা ইউআরএলটা কপি করব, দিয়ে ইউনাইটেড স্টেট থাকা অবস্থায় কন্টিনিউ করব। এবং এই ইউআরএলটা যেটা আমরা কপি করলাম, এটা এডিটে ক্লিক করি। ইউআরএলটা ইম্পর্টেন্ট কোনো জায়গায় রেখে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করব, মনে হয় নামটা হুবহু হয়ে গেছে। আমরা 1 2 3 4 দিই, দিয়ে আবার আমরা ইউআরএলটা কপি করে নিয়ে নেব। নিয়ে যেখানে আমরা ফেসবুকে পেস্ট করলাম ওখানে আবার এডিটে ক্লিক করব এবং এটাকে পেস্ট করব করে সেভে ক্লিক করব এবং এবারে কন্টিনিউতে ক্লিক করব। আবারও নিচ্ছে না, তো আমরা একটা কাজ করি, 5 6 দিই। আবার আমরা কপি করে নিলাম, নিয়ে এবার কন্টিনিউ করি। এবারে হচ্ছে না, তো আমরা একটা কাজ করি, এস ওয়াই দিন, কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের নিয়ে নিছে, আবার এডিটে ক্লিক করে আমরা এই ইউআরএলটা পেস্ট করব। এটা আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য আমরা এটা ছুঁয়ে দেব। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করেছিলাম, হয়ে গেছে। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে আমরা একটা নাম দেব এবং ইউআরএলটা কপি করে রেখে দেব, ইউনাইটেড স্টেট দেব এবং ডিপ্লয়ে ক্লিক করব। এবার আমরা একটু ওয়েট করব, এখানে প্রসেসিং চলতেছে। প্রসেসিং হওয়ার পরে আমাদের অনেক কিছু অপশন চলে আসবে, আমরা একটু ওয়েট করি। যারা ডিজিটাল মার্কেটিং বা যারা ডেভেলপার কাজ শিখবেন তাদের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা অবশ্যই প্রয়োজন এবং অবশ্যম্ভাবী। আমরা একটু ওয়েট করব, প্রসেসিং চলতেছে। এই প্রসেসিং হওয়ার পরে আমাদের একটা জায়গায় নিয়ে যাবে। আমাদের মেসেজ বলতেছে যে আমরা ওয়ার্ডপ্রেস ডেপ্লয়ে ক্লিক করব এবং ভিজিট ইউর পেন্টা সাইটে ক্লিক করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিজিট ইউর পেন্টা সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে আসার পরে আমরা যেখানে ক্লিক করব সাইট অ্যাডমিনে ক্লিক করব। আমরা আবার একবার ভালো করে দেখি, ডেপ্লয়ে ক্লিক করে ভিজিট সাইটে ক্লিক করব এবং সাইট অ্যাডমিন ইংলিশ কন্টিনিউ। আমরা এখান থেকে সাইট অ্যাডমিনটা খুঁজে বের করব।
আমাদের তো সাইট অ্যাডমিন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা নেক্সট এর ওয়েটা দেখি। আমাদের লগ ইন অপশন আসতেছে না। লগ ইন অপশন, এই যে সাইট অ্যাডমিন পেয়ে গেছি। সাইট অ্যাডমিনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইংলিশটা চুজ করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভাষা এখানে আছে। ইংলিশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে, সাউথ আফ্রিকা। আমরা ইউকে দিয়ে কন্টিনিউ করব। এখন আপনি দেখতে পাচ্ছেন সাইট টাইটেল, অর্থাৎ আমরা একটা নাম দিব। এখানে বলা হচ্ছে ইংলিশ দিয়ে সাইট টাইটেল ডিজিটাল মার্কেটিং এক্সপার্টও আমরা দিতে পারি। তো আমি এটা কপি করলাম, কপি করে সাইট টাইটেলে দিয়ে দিলাম। এখন বলা হচ্ছে ইউজার নেম, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। তো আমি দিলাম অ্যাডমিন। এবং বলা হচ্ছে আপনি একটা ইউজার নেম দেবেন এবং ওয়েবসাইটে ঢুকতে যে ইউজার নেমটি লাগবে এবং আপনি একটি পাসওয়ার্ড দিবেন। আপনার ইমেলটি দিয়ে দিবেন। আমরা ইমেলটা দিয়ে দেব খুব সহজে এবং আমরা একটা পাসওয়ার্ড দিব। আমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড দেব। দিয়ে এটা আমরা হাইড করে নিব। নেওয়ার পরে আমরা কোথায় কোথায় ক্লিক করব একটু দেখে নিব। ইউজার নেম দিয়ে ওয়েবসাইটে ঢুকবো, ইমেল দেব, ইঞ্জিন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, সার্চ ইঞ্জিন, এটাতে ক্লিক করে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন খুব সহজে। তবে আপনারা যদি স্ক্রিনশটটা নিয়ে নেন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইটিং স্ক্রিনশট আপনি খুব সহজে নিয়ে নেবেন। টেক্সটগুলো আমি কপি করে নিলাম। কপি করে আবারও আমি আমার ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমি টেক্সটগুলো আবারও কপি করে পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইউজার নেম, পাসওয়ার্ড, ইয়োর। সো গাইস, এখানে আসার পরে আপনাকে যেটি করতে হবে, এটা আমরা কেটে দেব। লগ ইনে আপনি ক্লিক করে দিবেন। আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। আপনারা এই লগ ইন অপশানটি অবশ্যই ফলো করবেন। কি লিখে সার্চ দিলে আপনি লগ ইন করতে পারবেন, এই অপশানটা অবশ্যই কপি করে নেবেন
এবং আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে এটা রেখে দিবেন, যাতে যখন আপনি লগ ইন করতে পারবেন না, লগ ইন ইউআরএল লিখে আমরা এটাকে পেস্ট করে দিব। যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন না, তখন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার লগ ইন অ্যাক্সেসে নিয়ে যাবে। আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই অবস্থানে নিয়ে আসবে এবং এই অবস্থানে লগ ইন করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। রিমেম্বার অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এই যে আমাদের অ্যাপিয়ারেন্সে ক্লিক করে থিমে ক্লিক করব। এখানে বলা হচ্ছে কি থিমে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করে দেব এবং অ্যাড নিউ থিমে ক্লিক করে অ্যাস্ট্রা লিখে সার্চ দেব। আমরা যখন অ্যাস্ট্রা লিখে সার্চ দেব, অনেক অপশনগুলো আপনার সামনে চলে আসবে। এখানে বলা হচ্ছে কি আমরা সেটা ইনস্টল করব এবং মাউস রেখে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আপনার যেটা ভালো লাগে, ফ্রি যেটা সেটা নেব। ইনস্টলে ক্লিক করবেন এবং অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে অ্যাক্টিভে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দিবেন। আমরা একটু ওয়েট করব, প্রসেসিং নেবে, আমরা একটু ওয়েট করব, তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব ইনশাআল্লাহ। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা যে কোনো সময় এই ওয়েবসাইটে কাজ করতে পারবো সুবিধা সুন্দরভাবে। তো আপনি যদি চান খুব সহজে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিন এবং তো আমাদের বলা হচ্ছে নিউ সাইজ ইনস্টল অ্যাক্টিভ গেট স্টার্টে ক্লিক করে বিল্ড ইওর ওয়েবসাইট নামে ক্লিক করে দিবেন। যেটা ফ্রি আমরা অবশ্যই সেটা নেব। বিল্ড ইওর ওয়েবসাইট ইম্পোর্ট ডেমোতে ক্লিক করে দেখি ওখানে দাও। কন্টিনিউ ইম্পোর্টে ক্লিক করে দেখি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। আমাদের এখানে অ্যাপিয়ারেন্স আছে, থিম আছে, ওয়েট আছে, মেনু আছে এবং আছে অ্যাডভান্টেজ, প্লাগইন, ইউজার, টুলস, সেটিংস এবং সবশেষে আছে কলাপস মেনু। আমরা একটু রিফ্রেশ করি, আমরা একটু ব্যাক করি। এখানে বলেছিল আমাদের অ্যাস্ট্রা লিখে অ্যাক্টিভে গেট স্টার বিল্ড ইওর ওয়েবসাইট নাও ক্লিক করব। এলিমেন্টরে ক্লিক করে আবার অ্যাস্ট্রা লিখে সার্চ দেই। মনে হয় এখানে অ্যাস্ট্রা পাওয়া যায় না।
আমরা একটু ব্যাক করি। প্রিমিয়াম গুলো আমরা নিতে পারবো না, তাই আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করে দিব এবং কন্টিনিউ ইম্পোর্টে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। তাহলে আমরা আজকে আমাদের ভিজিট সাইটে ক্লিক করে দিব। ভিজিট সাইটে ক্লিক করে দিলে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি পারচেস নাও এবং অনেক কিছু চলে এসেছে। এবং এখানে আমাদের কি বলেছে, ফ্রি টেমপ্লেট নিতে হবে, আপলোড ফাইল আছে, স্কিপ স্টার্ট ইম্পোর্টিং এ ক্লিক করব এবং নেম ইমেইল বিগিনার সিলেক্ট মেসেজ এগ্রি সাবমিট বিল। কিন্তু আমরা তো এগুলো থিম সেটিংসে যাই, তো দেখি কি আসে। ভিজিট সাইট দিলে এক জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে কি বলছে, ইম্পোর্ট কমপ্লিট। ইম্পোর্ট ফেলড হয়ে গেছে না? আমরা একটু অপেক্ষা করি। যদি ইম্পোর্টটি হয়ে যায় তাহলে আমাদের একটা নতুন ওয়েবসাইট হয়ে যাবে, যেখানে আমরা বিভিন্ন ফাইল আনতে পারবো আপনার নিজের মতো করে। আপনি যে কোনো ফাইল আপলোড করে আনতে পারবেন। আমরা আপলোড ফাইল অবশ্যই দেখব। এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ভিজিট সাইটে ক্লিক করব। এই দেখুন আমার এটা ভিজিট। আপনি এখানকার সবকিছু এডিট করতে পারবেন। গেট স্টার্টে ক্লিক করি। আপনি এখানকার সবকিছু এডিট করতে পারবেন খুব সহজে। থিম সেটিংসে যাই, কি আসে একবার ফলো করে দেখে নিন। আচ্ছা, পাবলিশে ক্লিক করে দেখি। আমরা একটু রিফ্রেশ করে দেখি। যেহেতু আমাদের এটা হয়ে গেছে, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি অনেক অপশন পাবেন, পোস্টের অপশনও আছে। যদি আপনি নিজে কোনো পোস্ট করতে চান, অ্যাড নিউ পোস্টে ক্লিক করে দেখি একবার। যদি আপনি নিজের কোনো পোস্ট এখানে করতে চান তাহলে নিজের পোস্টগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন এবং ইচ্ছে মতো আপনি পোস্ট করতে পারবেন। নেক্সটে ক্লিক করে নেক্সট, নেক্সট, গেট স্টার্ট।
প্লাস আইকনে ক্লিক করে ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করে ওপেনে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইল। খুব সহজে আমরা নিয়ে আসলাম এবং আপনি যদি এটা পাবলিশ করতে চান পাবলিশ করতে পারবেন এবং আমরা একটা টেক্সট দিব। দিয়ে দিব অরিজিনাল, এসব কিছু না দিয়ে আমরা ডাইরেক্টলি পাবলিশ করে দিব। পাবলিক করে পাবলিশ করব। ভিউ পোস্টে ক্লিক করে আপনি পোস্টটা দেখতে পারেন। সো গাইস, আমাদের মার্কেটিং ছিল এই পর্যন্তই। আরো যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের সামনে নাই। সো গাইস, আমরা এখন ওয়েবসাইটে আছি, একটু ব্যাক করব। ব্যাক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখন আমরা ড্যাশবোর্ডে রয়েছি। সো গাইস, আপনি আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখানে আরো অনেক কিছু আছে কিন্তু আমরা যেহেতু পাই নাই, 100% কমপ্লিট হয়ে গেলে সাইট রিফ্রেশ করবেন, ড্যাশবোর্ডে ওভার হোমে যাবেন। আমাদের হোম হোম, এই যে হোমে যাবেন। যখন আপনি হোমে যাবেন, হোম, ভিজিট সাইট, এটা হচ্ছে আমাদের একটা সাইট। আমরা পোস্ট দেখতে চাইলে খুব সহজে পোস্ট দেখতে পাবো। সো গাইস, আমরা তাহলে আমাদের ক্লাস শেষ করে দেব। আমাদের যা ক্লাস ছিল প্রায় আবারও আমরা দেখাবো কিভাবে আপনি লগ ইন করবেন। এই যে এখানে ক্লিক করলে আপনাকে লগ ইন অপশন নিয়ে যাবে। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রিমেম্বারে ক্লিক করে এই যে আপনি চলে আসবেন। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আপনার নিজস্ব সব ফাইলগুলো আপনি নিয়ে আসতে পারবেন। সো গাইস, আমরা আমাদের ক্লাস শেষ করে দেব।
যদি আপনি পোস্টে ক্লিক করেন, এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন। আমাদের যেটা দরকার ছিল সেটা হলো আমরা অ্যাপিয়ারেন্সে যাব, থিমে যাব। থিমে গিয়ে যখন আমাদের কোনো প্লাগইনের দরকার পড়বে, গেট স্টার্ট এডুকেশন এখানে ক্লিক করব। এই যে এটা তো আমাদের চলে আসছে না, এই যে আমাদের কাস্টমাইজ এসেছে, কাস্টমাইজে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কাস্টমাইজ আছি, পাবলিশ করব। আপনি চাইলে এই যে টেক্সটটাও এডিট করতে পারেন। কাস্টমাইজ, এই যে এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি। আপনি চাইলে আরো পোস্ট করতে পারবেন। আমরা যদি থিমের জন্য কাজ করি, থিমে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব, কারণ আমরা এখনো কোনো থিম এডিট করি নাই। বা এখানে সার্চ অপশন আছে, আপনার থিমের নাম লিখে সার্চ করবেন, অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। এখন আপনার যদি কোনো থিম দরকার পড়ে এখানে সার্চ দিলে চলে আসবে। অনেক সময় আমাদের দরকার পড়ে বিভিন্ন ধরনের থিম, আপনি এখানে ক্লিক করে, আমি সাপোজ একটা দিয়ে দিচ্ছি, কাস্টমাইজ লিখে সার্চ দিচ্ছি। আমি যদি এটা
ইনস্টল করে অ্যাক্টিভে ক্লিক করি। এখন আমরা যদি থিমে যাই, আসতেছে না কেন? বা প্লাগ ইনে যাই। প্লাগ ইন কোথায়? এই তো আমাদের প্লাগ ইন। এখন যদি আমরা সার্চ দেই, কোন ভার্সন, অ্যাড নিউ প্লাগ ইন, এই যে এখানে এখানে আপনি কোন ভার্সন লিখে সার্চ দিলেন, যে কোনো একটা আসবে তো না? দিয়ে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভ করলে এখান থেকে হয়ে যাবে। এই প্লাগইনে এসে আপনি এখানে সার্চ দিবেন। নতুন কাজ করলে আপনাকে সার্চ দিতে হবে, বুঝেন নাই? আমার একটা পার্ট আছে গুগল অ্যাডসে, আমি দেখাবো ইনশাল্লাহ যখন ওটা আসবে। তো এতদিন আপনার কেমন থাকবেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমাদের আজকে ওয়ার্ডপ্রেস ক্লাস কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। আমরা আমাদের ক্লাসটি শেষ করে দেব। আল্লাহ হাফেজ।